আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। হঠাৎ করে বিপদ চলে আসা। কে জানে বাসা থেকে বের হয়েছে আল্লাহ রাসূল নাম লয়ে। কিন্তু হঠাৎ করে যেকোনো মুহূর্তে, যেকোনো সেকেন্ডে, যেকোনো ঘন্টা যেভাবে হোক ভালো মানুষ যেকোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটতেই পারে। তাই আল্লাহর রাসূল বলেছে সাহাবীগণ, ওগো আমার সাহাবী তোমরা দিশাহারা হবে না। যুদ্ধে যাচ্ছ, কেউ কোথাও যাচ্ছ, বিপদে পড়ছ, তোমাদের আল্লাহর নাম স্মরণে রাখতে হবে। আর এই ভিডিওতে আমি ইউটিউবে ভালোভাবে দেখছি, আমি যে আমলটা দিব, যেই আধ্যাত্মিক জালালি আমল, যে আধ্যাত্মিক অর্থ গোপন, যে গোপন যেই জালালি আমলটি দিব, সেই আমলটি আমি ইউটিউবে আর দেখিনি। তাই চিন্তা করলাম আল্লাহ পাক আল্লাহর বান্দার জন্য বিভিন্ন আমল রাখছে। দেখেন, ফার্মেসি যখন ডাক্তারখানা যান, মাথা ব্যথা জ্বর, আমারও মাথা ব্যথা জ্বর, আপনারও মাথা ব্যথা জ্বর, কিন্তু আপনাকে দিছে এক ধরনের ওষুধ, আমাকে দিছে আরেক ধরনের ওষুধ। কারণটা কি? ডাক্তার বুঝতে পারছে আপনার বয়স হিসাবে আপনার লাগবে কোনটা, আর আমার বয়স হিসাবে আমার লাগবে কোনটা। অর্থাৎ আমলের ক্ষেত্রে সবারই সব একই আমলে কাজ হয় না। কেউ বড় আমল পরেও কাজ হয় না, কেউ আবার ছোট্ট একটি আমল দিয়ে বিশাল বড় কাজ করে আনায়, বিশাল বড় কাজ করে ফেলে। অর্থাৎ আমলটি আমার ছোট, কিন্তু কার্যকলাপ অনেক বড়। ইনশাল্লাহ আসলে ছোট মরিচের ঝাল বেশি বলে না। তাই আপনার যে কোনো মুহূর্তে, যে কোনো সেকেন্ডে, যে কোনো ঘন্টায় আপনার বিপদ আসতেই পারে, স্বাভাবিক। তাই জেনে রাখা কিন্তু ভালো, তাই না? আপনি বাসা থেকে বের হয়েছেন ভালো মানুষ, একটা রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কিবা পেট দেওয়ালের সাথে ঠেকে গেছে, এত এত মানে কঠিন বিপদ, আর নিজেকে শেষ করে দিতে চাচ্ছেন, এরকম হয় না? হয়তো কত হয়, আমার ক্ষেত্রে হয়, আরেকজনের ক্ষেত্রে হয়, হতেই পারে। তাই আমল জানা কিন্তু ফালানো যায় না। আমল কিন্তু কয় গাছ লাগাইছি, গাছ লাগিয়ে থুইছে, এখন কাজ হচ্ছে না, পরবর্তীতে গাছে ফল হতে পারে, এই গাছটা বড় হলে একটি ছায়া দিবে, অনেক গরম, এই যে গাছ লেগেছি আমি, গাছটা বড় হয়েছে, গাছের নিচে যাই একটু বসি, আহ কি একটি বাতাস, কি ঠান্ডা, তাই না? একটি অক্সিজেন পাওয়া যায় ভালো। তাই আমলের একটি কাজ, অর্থাৎ ভিতরে পাঠ করে রাখছেন, হঠাৎ করে দেখতেছেন যে কোনো মুহূর্তে একটা বিপদ, দেখতে আসছেন যে না আমার এখানে যে কোনো একটা সমস্যা হতে পারে, ওই দোয়াটা পড়ে, ওই দোয়াটা মনে মনে পড়তে থাকেন, আল্লাহ রাসূলকে স্মরণ করে ওখান থেকে আপনি যে কোনো মুহূর্তে আল্লাহ পাক আপনাকে সুন্দরভাবে হেফাজত করে বের করে দেবে। এরকমও তো হয়, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, লোক থাকে যদি ৬০ জন, ৫০ জন, ৭০ জন, অনেকের অ্যাক্সিডেন্ট, হাত পা অনেক কিছু গেছে, অনেকে মারা গেছে, আবার অনেকে দেখবেন কিচ্ছু হয় নাই। অবশ্যই আল্লাহ পাক করে রাখছে, ওকে বিপদ থেকে বাঁচাইছে, বাঁচানোর মালিকই তো আল্লাহ ভাই। আমি কিচ্ছু না, আমি কিচ্ছু করতে পারবো না। আমি আপনাকে আমল দিতে পারবো, ওই আমলে আল্লাহ পাক রাজি খুশি হয়ে আপনাকে উপরে রহমত ছাড়তে পারে, রহমত দিতে পারে। ও ভাই ও বোনেরা, দেখবেন বিভিন্ন অ্যাক্সিডেন্টে পাওয়া যায়, হাত যায়। অনেকে বলে যে কিভাবে যে অ্যাক্সিডেন্ট, আমি আলাপও পাইনি, ব্যথাও পাইনি। এটাও তো একটা আল্লাহর রহমত। কেন? এখন বলতে পারেন আল্লাহর রহমত থেকে অ্যাক্সিডেন্ট করলো কেন? ও ভাই, ভাগ্যে যেটা আছে সেটা হবেই। তাই আমাদের তো আমল করতেই হবে, আমল কিন্তু ফালানো যাবে না। তাই আসুন আমলটি আমি জেনে নিই, তারপর নিয়ম কারণ আপনাকে দিয়ে দিচ্ছি। আমলটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আসমান আলাই, জমিন আলাই, ডানে বামে বাতাসে আলাই, জাল 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 জালালি ওয়াল ইকরাম। দুইবার বলতে হবে জাল 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 জালালি ওয়াল ইকরাম।
বলে এবার বলতে হবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী, ইয়া হুজুর পাকের উসিলায় বিপদ তুমি যেখান থেকে আইছো সেখানে বালা চলে যাও। ইয়া আমি নবীর উম্মত আল্লাহর বান্দা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হক 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 ইয়া আলী মুশকিল কুসা মাওলা আলী মুশকিল কুসা ইয়া রহমাতুল লিল আলামিন। যদি কোনো ব্যক্তি এই জালালি, এই গোপন আধ্যাত্মিক, এই আধ্যাত্মিক মানেই গোপন, এই আমলটি কেউ যদি করতে পারে অভাব এবং দ্রুত হবে কঠিন বিপদ থেকে, মৃত্যুর মতন বিপদ, মৃত্যুর মতন বিপদ তার কেটে যাবে ইনশাআল্লাহ। এটা আমার মুখের কথা না, আমি এটা পরীক্ষিত, আমার পরীক্ষিত। আমি দিয়ে দিলাম, ভালো জিনিস দিয়ে দিলাম। ইউটিউবে অনেকে তো অনেক কিছু দেয়, কোরআনে আমল, এই আমল ওই আমল। আমিও কোরআন থেকে আজকা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলের থেকে যে জিনিসগুলো চলে আসছে, যে ইসুফ নবী মাছের পেট থেকে বেঁচে আছে, যেসব দোয়া কালাম পড়ে, যে দোয়া আল্লাহ তাকে মাছের পেট হতে রক্ষা করছে, ইনশাআল্লাহ এই দোয়া আপনাকে বিপদ, কঠিন বিপদ থেকে রক্ষা করবে। বলেন আমিন। নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব পেতে পারি আমি। কেন সাবস্ক্রাইব করবেন তাও বলি, একটু শোনেন। ভিডিও থেকে একটু বের হন পরে আমি দুইটা কথা বলি। ভিডিওটি আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব কেন করবেন? সব চ্যানেলটি করতে হবে তা না, এই চ্যানেলটি এই জন্য সাবস্ক্রাইব করবেন কারণ এটিভিতে গোপন আধ্যাত্মিক জালালি আমল দেওয়া হয়। ওই আমলগুলো কার্যকলাপ, এই কার্যকলাপ আমলের জন্য আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা গেল আপনি সারাদিন কাজ করেন, রাত্রে এসে আপনি চ্যানেলটি খুললে কিংবা ইউটিউবে ঢুকলে আপনার সামনে ভিডিওটা চলে আসলো, দেখ কে জানে ওই আমলটা আপনার দরকার, আপনি বিচ্ছাছেন পাইতাছেন না, এরকম ভাবতে পারে, তাই না? তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমি যেটা বুঝি আমার আপনার কাছে বেটার। আর নতুন হলে পুরান হলে একটি কমেন্ট করবেন যে কোন আমলের ভিডিওটা আপনার লাগবো, এবং কোন ব্যবসা বাণিজ্য ডাউন হয়ে রয়েছে, কিংবা আপনার মানুষ শত্রুবি করতেছে, কিংবা মুখ লাগাইতেছে, ব্যবসা ভালো চলছিল এখন ব্যবসাটা আস্তে আস্তে ডাউনের পর্যায়ে চলে গেছে, এই ধরনের যদি আমল লেগে থাকে আমাকে বলবেন, আমি কোনো টাকা পয়সা লাগবে না, আমি ফ্রিতে আপনাকে আমল ভিডিওতে দিয়ে দেবো। হ্যাঁ, আর কোন শত্রু দমন করা, শত্রু যে আপনার লেগে গেছে, শত্রু দমন হয়ে যাবে, সেই আমলও দিব। কিন্তু আজকে যে আমলটি দিয়েছি, এই আমলটা বিশ্বাস মনে আপনি করতে থাকবেন, ইনশাল্লাহ আপনি কাজ হবে। আপনি করে দেখেন, আপনি এটা আমি যে পাঠ করছি আপনি বুঝতে পারছেন আমলটা যে কতটুক জ্বালালি হতে পারে, কতটুক কার্যকলাপ হতে পারে। এটা মানুষ এটা জিনিস পড়লেই বুঝতে পারে। জিনিস যে কোনো খাদ্য খেলেই কিন্তু বুঝতে পারে যে এটা স্বাদটা কত মজা, খাইলেই তখন বুঝতে না শান্তি পাইতেছে। ঠিক আমলটি পড়লেও কিন্তু বোঝা যায় যে আমলটি কতটুকু কার্যকলাপ করতে পারে। সবাই ভালো থাকবেন, সহিহ সালামত থাকেন। আসসালামু আলাইকুম। নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন